প্রথম দফার ভোটে কমিশনের নজরে কোচবিহারকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলার নির্দেশ নির্বাচন কমিশনের। শীতলকুচির ঘটনার পর সতর্ক নির্বাচন কমিশন। রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। রুমা, প্রথম দফার নির্বাচনের আগে কিন্তু আজকে ইসিআই এর সঙ্গে সমস্ত পর্যবেক্ষক এবং ডিএমএসপিদের সঙ্গে আলাদা করে তারা ভিডিও কনফারেন্স হয়েছে এবং বলে রাখে যে 3 আসনের ভোটের আগে পাখির চোখ কিন্তু কোচবিহার, কারণ এবারের ভোটে শীতলকুচির নিশ্চিদ্র নিরাপত্তা মুড়ে ফেলারই নির্দেশ দিয়েছে কমিশন। আগের ভোটের থেকে শিক্ষা নিয়ে এই সতর্ক কমিশন, যাতে কোনো অশান্তি না হয় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখছে কমিশন এবং ওই এলাকায় তার নির্দেশ রয়েছে বিশেষ 2 পর্যবেক্ষককে, যাতে বিশেষভাবে সতর্ক থাকা হয়। এবং কোচবিহারের সীমানাবর্তী যে সমস্ত এলাকা রয়েছে বিশেষভাবে নিরাপত্তা নিয়েও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসক, পুলিশ সুপারদের। এবং আজ বিসিতে কমিশনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন উত্তর জোনের দায়িত্বে থাকা কমিশনের আধিকারিক এবং এদিন বিসিতে সংশ্লিষ্ট জেলা শাসক, পুলিশ সুপারদের সঙ্গেও ছিলেন 2 বিশেষ পর্যবেক্ষক। অর্থাৎ বুঝতেই পারছো 19 এপ্রিল যেখানে প্রথম দফার নির্বাচন, সেখানে কিন্তু 3 আসনে যেমন নির্বাচন রয়েছে বিশেষ করে কোচবিহারে, এবং সেক্ষেত্রে কিন্তু সতর্ক কমিশন যাতে আগের যে ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে। এবং সেক্ষেত্রে অবশ্যই প্রথম দফার নির্বাচনে কমিশন এতটাই সতর্ক যাতে শান্তিপূর্ণভাবে যাতে ইলেকশন হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখছে নির্বাচন কমিশন। ধন্যবাদ রুমা। প্রচারের প্রথম দিনই দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছেন আসানসোলের যিনি বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। এই সেই ছবি দেখতে পাচ্ছেন একেবারে যখন প্রচারে যাচ্ছেন, কি কথোপকথন হচ্ছে, কিভাবে বিক্ষোভের মুখে পড়ছেন দেখুন আপনারা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এসএস আলুওয়ালিয়ার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং বিক্ষোভ দেখান 2022-এর পুরসভার বিজেপি প্রার্থী। বিজেপি করেও ব্রাত্য এমনটা অভিযোগ করছেন পুরসভার বিজেপি প্রার্থী। ধুমধুমার এলাকায় সরিয়ে দেওয়া হলো বিক্ষুব্ধ বিজেপি নেতাকে। ফলে বুঝতে পারছেন যে একেবারে আসানসোলের যিনি লোকসভা নির্বাচনের প্রার্থী তিনি বিক্ষোভের মুখে পড়ছেন, বিজেপির প্রার্থী তিনি বিক্ষোভের মুখে পড়ছেন, যিনি পুরসভার বিজেপির প্রার্থী ছিলেন তার মুখে।